ফুটানি করা বান্ধবী যখন আমাদের বাড়িতে আসে। কিরে টিয়া, কেমন আছিস? অনেকদিন পর আসলাম তোদের বাড়িতে। ভালোই আছি, অনেকদিন পর আসলি যে, বস। আরে আমার মার্সিডিজের 2 নাম্বার চাকাটা জানিস তো পাংচার হয়ে গেছে, তাই তোদের বাড়িতে কবে থেকে আসবো আসবো ভাবছি, আর আশাই হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুই এত বড় ব্যাগ নিয়ে এসেছিস যে? এতদিন পরে যে তোদের বাড়িতে আসলাম, তাই জন্যই তো ভাবলাম কিছুদিন থেকেই যাই তোদের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ভালোই করেছিস তাহলে। কিভাবে যে বলি, এই ফকিরটাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার মা বাবাও ঢুকতে দিল না, তাই জন্যই তো তোদের বাড়িতে আসলাম। কিরে, কি ভাবছিস এত? না কিছু কিছু। ফুটানিবাজ বান্ধবীকে যখন চা খেতে বলি। আচ্ছা দাঁড়া, তুই তাহলে বস, আমি তোর জন্য একটু চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? চা? তোরা কফি খাস না টিয়া? আসলে কি বলো তো, জিজু আছেন, আমাকে থাইল্যান্ড থেকে কফি আনিয়ে দিয়েছে, আমাকে খেতেই দেয় না একদম চা। ও আচ্ছা আচ্ছা। ইস, ভাব দেখলে বাঁচি না, আগে তো চাটাও এসে চেয়ে খেত। আচ্ছা তাহলে আর কি, আমাদের তো আর কফি নেই, আর তুই তো বললি তুই চা খাস না, তাহলে আর কি, তাহলে গল্পই করি। ধুর, কেন যে এত ভাব দেখাতে গেলাম, চাটা দিচ্ছিল, এখন সেটাও পাবো না। Thanks for watching our video.